বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এসএসসি সাধারণ গণিত বইয়ের দেখো তোমার সাধারণ গণিত বইয়ের 9 নম্বর অধ্যায় দ্যাট মিনস ত্রিকোণমিতিক অনুপাত। দেখো তোমার ত্রিকোণমিতিক অনুপাত থেকে আসা তোমার এই যে রাজশাহী বোর্ড 2025 এখানে যে সিকিউরিটি আছে এখন আমি যেটা সমাধান করে দিব। দেখো এখানে যে সিকিউরিটি আছে এটা একদম ইজি। আর তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা তোমাদের বইয়ে শোনো, তোমাদের বইয়ে যতগুলো সূত্র আছে তোমরা যদি এগুলা সবগুলো মুখস্থ রাখতে পারো তাহলে তোমরা এখানে যা যা প্রশ্ন করবে তোমরা এগুলা ইজিলি সমাধান করতে পারবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে যে সিকিউরিটি আসছে রাজশাহী বোর্ড 2025-এ, এখন আমি যেটা তোমাদেরকে খুব সহজেই এখানে সলভ করে দিব। তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করেও। আশা করি আমি এখানে যা যা বলবো সব কিছু ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, তো তোমাদের একটা কথা বলবো, তোমরা মন দিয়ে ক্লাসটা করিও। ঠিক আছে, তো এখন দেখো আমাকে প্রশ্নের মধ্যে কী বলছে। দেখো আমাকে বলছে যে এ ইজ ইকুয়াল টু কত সেক থিটা। দেখো দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু কত সেক থিটা, এবং বি ইজ ইকুয়াল টু কত কুসেক থিটা, এবং সি ইজ ইকুয়াল টু কত ট্যান থিটা। এটা হচ্ছে আমাদের উদ্দীপক, এখানে বলা আছে এ বি সি মান দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো আমাকে কত কি বলছে, দেখো কত বলছে, দেখো যে বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত এ। দেখো আমাকে এখান থেকে এ নিয়ে আসতে বলছি, ভালো করে বুঝবো। বি কত, এখানে দেখো বি দেওয়া আছে কুসেক থিটা রুট ওভার এ স্কোয়ার, কত এখানে সেক থিটা মাইনাস এর ওয়ান, এখান থেকে আমি এ নিয়ে আসবো। এখন বলো এখানে এ কত, এ হচ্ছে সেক থিটা। ভালো করে বুঝো, তুমি এই লেফট হ্যান্ড সাইড থেকে এখানে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবা, এবং আমাকে যা আনতে বলছি। শোনা, তোমাদেরকে আরেকটা কথা বলি, যখন তোমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে অ্যান্সার করবে তখন দেখবে তোমাদেরকে রাইট হ্যান্ড সাইডে কী আনতে বলছি। রাইট হ্যান্ড সাইডে যা আনতে বলবে তোমরা কি ওই অনুযায়ী এই যেটা সলভ করবে। ঠিক আছে, তো দেখো আমাকে এখানে নিয়ে আনতে বলছি সেকে, এ না এ মানে কি সেকে। এখন বলো সেক থিটা মানে কত ওয়ান বাই কস থিটা, তাই না? সেক থিটা মানে কত ওয়ান বাই কস থিটা। তাহলে তুমি যদি লেফট হ্যান্ড সাইডে যা আছে এটাকে ভেঙে কোনোভাবে, ঠিক আছে, তুমি এটাকে ভেঙে যদি সামহাও ওয়ান বাই কস থিটা আনতে পারো তাহলে ওইটাই কি আমার সেক থিটা, তাই না? কারণ আমরা তো জানি যে কস থিটা ইজ ইকুয়াল টু কত তোমার যে আমরা জানি সেক থিটা ইজ ইকুয়াল টু কত ওয়ান বাই কস থিটা। তো দেখো আমি যে এখন সমাধান করতেছি তোমরা মন দিয়ে ক্লাসটা করিও। তো এখানে কি বলছে ক নম্বর, তাই না? তো লেখো এখানে ক নম্বর। দেখো এখানে দেওয়া আছে যে আমাকে বি মান লাগবে আর এর মান লাগবে, এখানে এ আর বি আছে। তো লিখবে দেওয়া আছে, এখানে লিখবে যে দেওয়া আছে। বলো তো এখানে কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে না, এর সমান দেওয়া আছে একটা ভ্যালু, এবং বি সমান কি আরেকটা ভ্যালু দেওয়া আছে। তো দেখো এখানে এ ইজ ইকুয়াল কত আছে এখানে আমার সেক থিটা, তাই না? দেখো সেক থিটা, এবং বি সমান কত আছে এখানে আমার, দেখো এবং বি ইজ ইকুয়াল টু কত কুসেক থিটা। ভালো করে বুঝিও, এখানে আমার এটা দেওয়া আছে। এখন আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো, তাহলে যেটা হচ্ছে কত লেফট হ্যান্ড সাইড, তো লিখবে এখানে যে অতএব লেফট হ্যান্ড সাইড। আচ্ছা আমি এদিকে লিখি যে দেখো যে অতএব এই যে লেফট, তারপর কত হ্যান্ড সাইড, তাই না? তো লেফট হ্যান্ড সাইড কি আছে এখানে বি, তাই না? তো লিখবে এখানে বি, তারপর কত রুট ওভার এ স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাসের ওয়ান, তারপর কত এখানে আমার যে দেখো। এখন বলো আমাকে যেহেতু তোমার এ নিয়ে আসতে বলছে, এ মানে কি সেক থিটা, তাহলে সেক থিটা মানে কত ওয়ান বাই কস থিটা। তাহলে আমি এটাকে ভেঙে যেভাবে হোক এখানে ওয়ান বাই কস থিটা নিয়ে আসবো। তো ওয়ান বাই কস থিটা এটা মানে কি সেক থিটা। ঠিক আছে, তাহলে এখন আমার মেন কাজ কি, এখানে আমি ভাঙবো, তাই না? তো বলো এখানে বি বি কত আছে এখানে যে কুসেক থিটা। তো লিখবে এখানে দেখো যে কুসেক থিটা, তারপর কত রুট ওভার, তাই না? এখন বলো এখানে এ বলে কত সেক, দেখো এ কত আছে সেক থিটা। তো লিখবে এখানে এ কত সেক, তারপর এখানে কি আছে স্কোয়ার না, তাহলে এখানে স্কোয়ার দিবে সেক থিটা মাইনাসের ওয়ান। বুঝতে পারছো? তো যেহেতু আমি এখানে ওয়ান বাই কজ নিয়ে আসবো, দ্যাট মিনস কজ নিয়ে আসবো। এখন আমাকে তো প্রশ্নের মধ্যে কুসেক আনতে বলে নাই, তারপর কত সেক আনতে বলে নাই। এখন কি আমি যেখানে এটা ভেঙে ফেলবো। ঠিক আছে, আমাকে এই যে রুট ওভার এটা আনতে বলে নাই, এখন আমি এইগুলো আমাকে এখান থেকে ব্যানিশ করতে হবে। তো এখন বলো তো যে কুসেক মানে কত ওয়ান বাই, দেখো তো কুসেক মানে কত ওয়ান বাই সাইন থিটা। আশা করি তোমরা এখানে যতগুলো সূত্র আছে তোমাদের বইয়ের সবগুলো সূত্র মুখস্থ পারো। আর যদিও না পারো তাহলে তোমাদেরকে কাইন্ডলি এগুলো একটু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তোমরা দয়া করে এখানে যতগুলো সূত্র আছে তোমাদের বইয়ের সবগুলো মুখস্থ রাখিও। ঠিক আছে, তাহলে তুমি এগুলো ইজিলি সলভ করতে পারবে। তাহলে কুসেক মানে কত ওয়ান বাই সাইন থিটা, তো লিখবে সাইন থিটা, তারপর কত রুট ওভার। এখন বলো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত টেন স্কোয়ার থিটা। তো এখানে লিখবে যে টেন স্কোয়ার থিটা, এখানে লিখে দিবে যে টেন স্কোয়ার এই যে থিটা। এখন বলো এখানে কি আছে স্কোয়ার, এখানে কি আছে আমার দেখো এখানে আছে রুট ওভার, এখানে কি আছে স্কোয়ার, তাহলে এই যে রুট ওভার
এবং এই যেখানে স্কোয়ার এটা কি আমার বেনিশ হয়ে যাবে, দ্যাট মিনস কাটাকাটি হয়ে বাদ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কত আমার, দেখো তো যে উপরে কত 1, নিচে কত আমার সাইন থিটা। আচ্ছা এখন বলো এখানে কি থাকবে ট্যান থিটা, তাই না? দেখো এখানে আমার কি থাকবে ট্যান থিটা। এখন বলো আমাকে তো প্রশ্নের মধ্যে এই যে এখানে ট্যান থিটা আনতে বলো না, আমাকে আনতে বলছে সেক থিটা। তাহলে বলো আবার সেক থিটা মানে কত 1/cos থিটা। তাহলে অবশ্যই তোমার এই ট্যানকে ভেঙে বলতে হবে, যেহেতু আমাকে কস আনতে বলছে তাহলে ট্যান মানে কত sin/cos। এখন তুমি ট্যানকে ভেঙে দিবে, তো বলো ট্যান মানে কত। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, দেখো তো এখানে লিখে দাও যে ট্যান, লিখবে যে ট্যান থিটা, তাহলে এখন ট্যান থিটা। এখন বলো ট্যান মানে কত sin/cos। তাহলে তুমি এখানে কি লিখবে এখন, যে দেখো যে 1 বা কত যে সাইন থিটা ইন্টু ট্যান থিটা মানে কত আমার, দেখো সাইন থিটা বা কত এই যে কস থিটা। বুঝতে পারছো? তাহলে দেখো তো এখানে কি সাইন না, এই যে এই সাইন এবং কত এই সাইন কি আমার কাটাকাটি হয়ে চলে যাবে, থাকবে এখানে কত আমার, থাকবে এখানে দেখো তো থাকবে কত এখানে এই যে 1/cos থিটা, তাই না? এই যে এখানে 1/cos থিটা থাকবে। আর 1/cos থিটা এটা মানে কি আমার sec থিটা। আশা করি দেখতে পাইতেছো। তাহলে এখানে লিখে দিও সমান দিয়ে কত sec থিটা, তাই না? তো লিখবে sec থিটা, ঠিক আছে? দেখো 1/cos থিটা এটা মানে কত sec থিটা। আর দেখো তো আমাকে এটা আনতে বলছে না, এই যে এখন বলো sec থিটা মানে কত, এখানে দেওয়া আছে না a ইজ ইকুয়াল টু কত sec থিটা। তাহলে তুমি এই যে sec থিটার জায়গাতে কি লিখতে পারবে, এই যে এখানে লিখতে পারবে a লিখতে পারবে, এই যেখানে a লিখতে পারবে, যে sec থিটা দ্যাট মিনস a। আর দেখো আমার কিন্তু এটা আনতে বলছে a নিয়ে আসতে বলছে, তাহলে এই যে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি দেখতে পাইতেছো, এই যে এটা হচ্ছে এটার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তো এখন লিখবে যে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? আমাকে এটা আনতে বলছে, এটাই ক নম্বরটির সমাধান, ঠিক আছে? তো আশা করি তোমরা ক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন দেখো আমাকে খ নম্বর অঙ্কে কি বলেছে, দেখো ভালো করে বুঝো। দেখো আমাকে খতে বলেছে এখানে যে a প্লাস সি, দেখো a প্লাস সি ইজ ইকুয়াল টু কত x হলে। এখন বলো এখানে দেখো যেখানে a এর ভ্যালু কত sec থিটা, তারপর সি এর ভ্যালু কত এখানে tan থিটা, দেখো tan থিটা। তাহলে এখানে কি বলছে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু কত x দেওয়া আছে। এখন আমাকে হলে দেখো সে প্রমাণ করে যে sin থিটা ইজ ইকুয়াল টু কত x স্কয়ার মাইনাস 1। দেখো আমাকে যেটা আনতে বলছে, আর উপরে কি আছে x স্কয়ার মাইনাস 1, নিচে কি আছে x স্কয়ার প্লাস এই যে 1 আছে, তাই না? এটা আমাকে আনতে বলছে। আচ্ছা তো বলো এখানে আমার কত আছে, এখানে আমার হচ্ছে sec থিটা, আর সি কত এখানে আমার tan থিটা। এখন বল তোমাকে প্রশ্নের মধ্যে কি আনতে বলছে, আমি তো শুরুতে বলেছি যখন তোমরা এখান থেকে অ্যান্সার করবে তখন দেখবে তোমাকে মানে কি আনতে বলছে, ঠিক আছে? তো দেখো তোমাকে এখানে কি আনতে বলছে, তোমাকে এখানে সাইন থিটা আনতে বলছে। তাহলে তুমি কি এখন এখানে মানে কত sec থিটা, তুমি sec রে চেঞ্জ করে দিবা 1/cos, এবং সি মানে কত tan থিটা। তোমাকে যেহেতু সাইন থিটা নিয়ে আসতে বলছে, এখন তুমি এই যে tan থিটা এটাকেও চেঞ্জ করে দিবে। তো বলো tan থিটা দ্যাট মিনস কত, তোমার যে সাইন থিটা বা cos থিটা, যেখানে লিখেছি সাইন থিটা বা cos থিটা, ঠিক আছে? তখন তুমি এখানে লসাগু নিবে, তখন দেবে অঙ্কটা এখানে ইজিলি হয়ে যাবে। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা অবশ্যই দেখবে তোমাদেরকে কি আনতে বলছে, তোমাকে যা আনতে বলবে তুমি কি ওই আকারে এখানে সবগুলোকে চেঞ্জ করে দিবে। বুঝতে পারছো? আচ্ছা তো দেখো আমি খ নাম্বারটা দেখাচ্ছি। তো দেখো এখানে লিখবে যে খ নাম্বার, তাই না? আচ্ছা তো কি লিখবে, যে দেওয়া আছে সেম এ, তাই না? এ সি, তো লিখবে এখানে এই যে এখানে লিখবে যে এখানে এ, তাই না? তো লিখবে যে এখানে এর সময় কত আছে এখানে আমার, যে এ ইজ ইকুয়াল টু কত sec থিটা। তো লেখো এখানে sec থিটা, তারপর এখানে কি সি, তাই না? তো লিখবে সি, দেখো সি, এই যে সি ইজ ইকুয়াল টু কত আছে এখানে আমার, সি সমান ভ্যালু হচ্ছে, দেখো সি সমান কত আছে এখানে আমার, যে ট্যান থিটা, তাই না? তো লিখবে এখানে যে ট্যান থিটা, এই যে ট্যান থিটা। আর বলছে এ প্লাস সি ইজ ইকুয়াল টু কত এক্স না, তখন লিখবে যে অতএব যে এ প্লাস এর সি, তো লিখবে যে এ প্লাস এর সি ইজ ইকুয়াল টু কত এক্স, তো লিখলাম এক্স। এখন বলো যে এর ভ্যালু কত sec থিটা, তো লিখবে এখানে sec থিটা প্লাস এখন দেখো তো সি, এখানে সি এর ভ্যালু কত এখানে ট্যান থিটা, তাহলে এখানে কি লিখবে যে ট্যান থিটা। দেখো সি এর ভ্যালু কত এখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত এক্স দেওয়া আছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো আমাকে যেহেতু সাইন থিটা আনতে বলছে, তাহলে এখন তুমি কি অবশ্যই এগুলো চেঞ্জ করে দিবে, যে sec থিটা মানে কত 1/cos থিটা, ঠিক আছে? তো এখন লিখবে এখানে যে বা দাও, যে বা sec মানে কত 1/cos, তাই না? 1/cos থিটা। আশা করি বুঝতে পারতেছো। তারপরে এখানে কত আছে আমার ট্যান থিটা, তো বলো ট্যান থিটা মানে কত সাইন থিটা বা cos থিটা। তো লিখবে এখানে যে সাইন থিটা, দেখো সাইন থিটা ভাগ হচ্ছে cos থিটা, তাই না? তো লিখবে cos থিটা ইজ ইকুয়াল টু কত এক্স, তাই না? তো এখানে এক্স লিখবে। এখন বলো এখানে দেখো তো যে এখানে দেখো এখানে হরে যা আছে এখানে কি
ওরা কিন্তু সেম, দেখো সেমই আছে, এখানে cos থিটা, এখানে কি আছে cos থিটা আছে। তো যেহেতু সেম, এখন কি তুমি এখান থেকে লসাগু নিবে, এখানে কত cos থিটা, লসাগু যায়। তারপর কত দেখো তো, এখানে যা আছে এখানে তা আছে না, সেম তো নাকি, যেহেতু সেম তাহলে উপরে যা আছে তাই লিখবি প্লাস, তারপর কত এখানে cos থিটা, এখানে cos থিটা সেম, তাহলে উপরে যা আছে তাই লিখবি। তো এখানে লিখবি কত sin থিটা, এই যে এখানে লিখবি যে sin, তারপর থিটা ইজ ইকুয়াল টু কত x। আশা করি এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমাকে এখানে কি আনতে বলছে, আমাকে আনতে বলছে স্কোয়ার, দেখো তো এক্স স্কোয়ার না, এখানে কি আছে এক্স স্কোয়ার। তো যেহেতু আমাকে এখানে স্কোয়ার আনতে বলছে, তাহলে কি এখানে স্কোয়ার আছে, দেখো তো এখানে এক্স এর মধ্যে কি স্কোয়ার আছে, নাই, কিন্তু আমাকে তো স্কোয়ার আনতে হবে। যেহেতু আমাকে স্কোয়ার আনতে হবে, এখন কি আমি সমান চিহ্ন এই পাশে এবং কত ওই পাশে দেখো দুপাশে কি আমি এখানে বর্গ, দ্যাট মিনস স্কোয়ার করে দিব, তাহলে কি আমার ইজিলি হয়ে যাবে। যেহেতু এখানে আমাকে মানে এক্স স্কোয়ার আনতে বলছে, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন কি যে এই পাশে স্কোয়ার দিবে, আবার কত সমান চিহ্নে পড়ো, এই যে এখানে স্কোয়ার দিবে, ঠিক আছে। আর এখানে লিখে দিবে যে বর্গ করি, এই যেখানে লিখে দিবে যে বর্গ করি, ওকে। আচ্ছা, তো এখানে লিখলাম যে বর্গ করি, লিখে দিবি। আচ্ছা তো বলো, এখন যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে কি স্কোয়ারটা অবশ্যই উপরে আসবে নিচে আসবে। তো নিচে কত কস, তাই না, তো লিখবে এখানে যে কস স্কোয়ার থিটা, আর উপরে কত 1 প্লাস সাইন থিটা, তারপরে কত হোল স্কোয়ার, তাই না। তো লিখবে এখানে স্কোয়ার, ওকে। আচ্ছা, সময় কি আছে যে এক্স করা আছে। এখন বলো আমাকে যেহেতু এখানে শুধু সাইন থিটা আনতে বলছি, আমাকে যেহেতু সাইন থিটা আনতে বলছে, এখানে কি সাইন থিটা আছে, কিন্তু আমাকে তো প্রশ্নের মধ্যে কোথাও যে এখানে কস থিটা আনতে বলছে না, আমাকে যেহেতু প্রশ্নের মধ্যে কস থিটা আনতে বলে নাই, এখন কি তুমি এই যে কস থিটাকে এটাকে চেঞ্জ করে দিবে, ঠিক আছে। দেখো তো আমাকে যেহেতু এখানে স্কোয়ার আনতে বলছে, যেখানে স্কোয়ার আছে আমি কি সমান চিহ্ন এ পাশে ওই পাশে স্কোয়ার দিয়ে এখানে কাজ করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা তো দেখো এখন কি তুমি কসকে চেঞ্জ করে দিবে, তো কস স্কোয়ার, দেখো আমরা তো অবশ্যই জানি যে কস স্কোয়ার, বলো তো কস স্কোয়ার মানে কত ওয়ান মাইনাসের সাইন স্কোয়ার। তো লিখবে এখানে কস স্কোয়ার, দ্যাট মিনস ওয়ান মাইনাসের, এই যে লিখবে সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এই যে কস স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে কি আছে ওয়ান প্লাস এই যে সাইন থিটা, তারপরে কত হোল স্কোয়ার না, এই যে এখানে স্কোয়ার দিবে ইজ ইকুয়াল টু কত, এই যে এক্স স্কোয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো এখানে কি আছে, দেখো তো ওয়ান প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, আর নিচে কি আছে ওয়ান মাইনাস সাইন থিটা সাইন স্কোয়ার থিটা। তো বলতে এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায়, ওয়ান স্কোয়ার, দ্যাট মিনস ওয়ান, তো নাকি যে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ বি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমি এখানে এখানে মনে হয় দেখা যাচ্ছে না, আমি যে এখানে করে দিচ্ছি, হ্যাঁ এখানে করে দিচ্ছি। তো কি লিখবি এখানে বা লিখবি, দেখো এখানে বা লিখবি, তাহলে দেখো এখানে বা, দেখো এখানে বা লিখবে কত আসছে উপরে, নিচে কত আসবে, দেখো নিচে কিন্তু আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ হয়েছে, সূত্র কত এ প্লাসের বি ইন্টু কত এ মাইনাসের বি। তো লিখবে এখানে সাইন থিটা ইন্টু কত ওয়ান মাইনাসের এই যে সাইন থিটা লিখে দিবি, বুঝতে পারছো। আচ্ছা এবার উপরে কি আছে, উপরে ওয়ান প্লাস সাইন থিটা তারপর হোল স্কোয়ার না, তো যেহেতু এখানে কি দুইটা গুণাকার আছে, এখন তুমি কি যে ওয়ান প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, তুমি কি এটাকে যে দুইবার লিখতে পারবি, অবভিয়াসলি পারবে, যে ওয়ান প্লাস সাইন থিটা, তো লেখো এখানে দুইবার লিখে দিবে ওয়ান প্লাস, দেখো এই যে সাইন থিটা ইন্টু কত এখানে যে ওয়ান, দেখো ওয়ান প্লাস এই যে সাইন থিটা লিখে দিবি, আর সমান দিয়ে কত আছে এখানে এক্স স্কোয়ার, তাই না, তো এখানে লিখবি যে এক্স স্কোয়ার, ওকে। আচ্ছা তো এখন দেখো তো এখানে কি আছে আমার, দেখো উপরে কি আছে ওয়ান প্লাস সাইন থিটা, নিচে কি আছে ওয়ান প্লাস সাইন থিটা, তাহলে কি এটা আমার বেনিশ হয়ে যাবে, মানে কাটাকাটি হয়ে যাবে। তাহলে উপর থাকবে কত আমার, এই যে ওয়ান প্লাস সাইন, দেখো সাইন থিটা, আর নিচে হচ্ছে কত ওয়ান মাইনাসের এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত এক্স স্কোয়ার না, এই যে এক্স স্কোয়ার, দেখ এতটা বুঝছো কিনা, আশা করি বুঝতে পারছো। এখন বলো আমাকে যেহেতু এখানে সাইন থিটা আনতে বলছে, আমি কি শুধু এখানে সাইন থিটা নিয়ে আসছি। এখন দেখো তো এখানে আমার কি বলছে এক্স স্কোয়ার মাইনাসে ওয়ান, বাক কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান না, দেখো উপরে যা আছে নিচে, দেখো উপরে যা আছে নিচে কি আমার সেম রাশি আছে, উপরে আছে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, উপরে আছে ওয়ান নিচে কি আছে ওয়ান আছে, কিন্তু উপরে কি আছে মাইনাস নিচে কি আছে প্লাস। দেখো তো উপরে কি যেহেতু উপরে আগে মাইনাস নিচে প্লাস, মানে কি মাইনাস মানে কত বিয়োজন, আর প্লাস মানে কত যোজন, যেহেতু উপরে মাইনাস আর নিচে হচ্ছে কত প্লাস, এখন তোমাকে ওই যে এখানে যোজন, সরি দেখো উপরে কি আছে মাইনাস, তাই না, আর নিচে কি আছে প্লাস, যেহেতু উপরে প্লাস আর নিচে মাইনাস, তাহলে তোমাকে এখন আগে বিয়োজন তারপরে যোজন করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এখানে মাইনাস মানে বিয়োজন,
প্লাস মানে কত যোজন, এখন তোমাকে বিয়োজন তারপর যোজন করতে হবে, ঠিক আছে। তো এখন তুমি কি, এখন তুমি এখান তুমি দেখো এই যে এখানে আগে বিয়োজন তারপর যোজন করে মানটা নিয়ে আসবে, ওকে। আচ্ছা, তো এখন দেখো যেহেতু এখানে মাইনাসটা, এখন কি আগে বিয়োজন করবে, তো লিখবে এখানে যে উপরে যা আছে তা লিখবে, উপরে কত 1 প্লাস সাইন থিটা, এই যে 1 প্লাস সাইন থিটা। দেখো বিয়োজন যোজন করার নিয়ম কি, উপরে যা আছে এটা উপরে লিখবে, আবার কি নিচে লিখবে, তো নিচে কত 1 প্লাস সাইন থিটা লিখে দিবি, ঠিক আছে। এখন বলো তো তুমি প্রথমে কি করবে, বিয়োজন, তাই না। তো বিয়োজন মানে কি বিয়োগ, তো এখন তুমি কি বিয়োগ দিবে, এই যে বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে কি নিচে যা আছে তা লিখবি, নিচে কি আছে আমার 1 মাইনাস সাইন থিটা। এখন শোনো তুমি যেহেতু বিয়োগ করতেছো তাহলে কি এখন কি সবার চিহ্ন চেঞ্জ করতে হবে, এখানে কি আছে প্লাসের 1, এটা কি হবে মাইনাসের 1, ঠিক আছে। এটা হচ্ছে কত প্লাসের 1, এটা কি মাইনাসের 1, তারপরে এখানে কি আছে আমার মাইনাস সাইন থিটা, এটা কি হবে প্লাসের সাইন থিটা। বুঝতে পারছো, আমি আবার বলতেছি শুনো ভালো করো, তুমি যেহেতু এখানে বিয়োগ করতেছো দ্যাট মিনস আগে বিয়োজন করতেছো, তাহলে নিচে যে নিচে যা আছে এটা কিন্তু চিহ্ন চেঞ্জ করতে হবে, এখানে কি আছে +1, এটা কি হবে -1 হবে, এখানে কি আছে মাইনাস সাইন থিটা আছে, যেহেতু এটা মাইনাস এটা কি প্লাসের সাইন থিটা হবে, ওকে। আচ্ছা, তারপরে কি যোজন, এখন মনে রাখবা যোজন মানে কি যোগ করা, যেহেতু যোগ দেখো যেহেতু যোগ করতেছো তাহলে নিচে মানে এখানে যা আছে তাই রাখবে, এখানে নো চেঞ্জ, কোনো চেঞ্জ করবে না, ওকে। তাহলে এখানে কত 1 মাইনাসের এই যে লিখবে সাইন থিটা। এখন দেখো তুমি সমান চিহ্নের আগে কি করেছো বিয়োজন তারপর যোজন করেছো, তাহলে সমান চিহ্নের পরেও কি সেম কাজ করতে হবে, এখানে এখানেও তোমাকে বিয়োজন তারপর যোজন করতে হবে, ঠিক আছে, আগে বিয়োজন তারপরে যোজন। এখন বল এই যে এক্স স্কোয়ার নিচে কি আছে মনে মনে একটা 1 আছে না, এই যে এক্স স্কোয়ার তার নিচে কি মনে মনে একটা 1 আছে, তাহলে কি যেহেতু এখন তুমি বিয়োজন করবে তাহলে উপরে যা আছে তাই লাগবে, এই যে এক্স স্কোয়ার নিচেও কি সেম রাখবে, উপরে যা দেখো এখানে যা আছে এখানে লিখবে এখানে লিখবে, আশা করি বুঝতে পারছো। এখন কি বিয়োজন, যেহেতু বিয়োজন অবশ্যই কি মাইনাস দিবে, -1, কারণ এই যে এক্স স্কোয়ার দেখো এই যে এক্স স্কোয়ার এর নিচে কি এর নিচে একটা মনে মনে 1 আছে, তো 1টা লেখার দরকার হয় না, এটা লিখবে না, ঠিক আছে, এটা লেখার কোনো দরকার নাই। তো দেখো উপরে লিখলাম মাইনাস, দ্যাট মিনস বিয়োজন, তারপর কত নিচে প্লাস না, দ্যাট মিনস যোজন। দেখো আমি এই পাশে কি করেছি, এই পাশে বিয়োজন, এই পাশেও কি সেম, এখানে যা করেছি এখানে তাই করেছি, বিয়োজন তারপর যোজন, এখানে সেম বিয়োজন তারপর যোজন করেছি, আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে কাটাকাটি করে দেখো তো, এখানে কি আছে +1, এখানে কি আছে -1, তাহলে +1 আর কত -1 বাদ চলে যাবে, থাকবে কত সাইন থিটা, এই যে এখানে দেখো এখানে কি আছে একটা সাইন থিটা, এখানে কি আছে একটা সাইন থিটা আছে, কয়টা হলো 2টা, তো লিখবে 2 এই যে সাইন থিটা, ওকে। দেখো তো এখানে কি আছে প্লাসের সাইন থিটা, এখানে কি আছে মাইনাস সাইন থিটা, তো সে কি আমার ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কত এখানে 1 আর 1 কত 2, তাই না, তো লিখবি 2 ইজ ইকুয়াল টু কত, দেখো তো এই যে এক্স স্কোয়ার -1 আর নিচে কত দেখো তো এক্স স্কোয়ার না, নিচে হচ্ছে আমার এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাসের 1, বুঝতে পারছো। দেখো আমাকে প্রশ্নের মধ্যে দেখো যা আনতে বলছে এই যে এক্স স্কোয়ার -1, এখানে কি আছে যে এক্স স্কোয়ার -1 নিচে কত এক্স স্কোয়ার +1, দেখো এটা আমার চলে আসছে। এখন এখানে কি আছে 2 আছে, উপরে 2 আছে নিচে 2 আছে, সে কি আমার কাটাকাটি হয়ে যাবে, তো থাকবে কত এখানে, অতএব দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, উপরে হচ্ছে এক্স স্কোয়ার -1 আর নিচে হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাসের এই যে 1, দেখো আমাকে যা আনতে বলছে আমি তা নিয়ে আসছি, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত এক্স স্কোয়ার -1, দেখো এই যে এক্স স্কোয়ার -1 বা এক্স স্কোয়ার +1, এটা আমাকে কি এখানে প্রমাণ করতে বলছে, তো এখন কি এখানে লিখে দিবে যে প্রমাণিত, যেহেতু আমাকে বলছে প্রমাণ করে যে লিখবে কি প্রমাণিত, যদি এবার দেখাও যে তাহলে কি লিখবে যে দেখানো হলো। আশা করি তোমরা এই যে এটা বুঝতে পারছো, একদম ইজি ক্যালকুলেশন। দেখো তোমাদেরকে আমি আবার বলতেছি, যখন তোমরা ত্রিকোণমিতিক অনুপাত দাও এখান থেকে অ্যান্সার করবে তখন তোমরা খেয়াল রাখবে যে তোমাদেরকে কি প্রমাণ করতে বলছে, তোমাদেরকে যা প্রমাণ করতে বলবে তোমরা কি ওই অনুযায়ী কাজ করে এখানে এটা সলভ করবে, ঠিক আছে। তো এটাই কি আমার খ নম্বর অঙ্কটির সমাধান, আশা করি তোমরা খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমি গ নম্বর অঙ্কটি সমাধান করে দিচ্ছি, তোমরা মন দিয়ে ক্লাসটি করতে থাকো, ওকে। এখন দেখো আমাকে গ নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো আমাকে গতে বলেছে যে 1/a + 1/b ইজ ইকুয়াল টু কত √2 হলে থিটায় বলছে মান নির্ণয় করো, যেখানে থিটাকে আমার সূক্ষ্মগুণ। এখন দেখো এখানে কি বলছে আমাকে থিটা বলছে সূক্ষ্মগুণ, এখন তো আমরা অবভিয়াসলি জানি যে সূক্ষ্মগুণ মানে কত যে কোণ 90 থেকে ছোট, তাই না। দেখো সূক্ষ্মগুণ মানে হচ্ছে কত যে কোণের মানটা 90 থেকে ছোট, ওটা হচ্ছে কত আমার সূক্ষ্মগুণ, তাই না। তাহলে আমাকে দেখো আমাকে এখানে থিটা মানটা বের করতে বলছে, এটা কি অবশ্যই 90 থেকে ছোট হতে হবে। এখন দেখো আমাকে কি বলছে, আমাকে বলছে 1/a, এখন বল এ মানে কত আছে 1 থিটা,
তারপর কত 1/b, এখানে b মানে কত কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত √2 দেওয়া আছে। তো দেখো আমি এখন এটা লিখতেছি, ভালো করে বুঝো, হ্যাঁ এখানে যা আছে আমি তা লিখতেছি। তো ঘ নম্বর, তাই না? তো এখানে দাও ঘ নম্বর দাও, দেখো যে এখানে কি বলছে যে এখানে মান লাগবে আর কত বির মান লাগবে। তো লিখবে দেওয়া আছে, এখানে লিখবে যে দেওয়া আছে। তো লেখো যে দেওয়া আছে। এখন দেখো যে আমাকে সমান যে মান দেওয়া আছে, দেখো কত আছে সমান ভ্যালু দেওয়া আছে এখানে আমার sec থিটা, তাই না? তো লিখবে এখানে sec থিটা, এটা হচ্ছে এর ভ্যালু। তারপর কত বি ইজ ইকুয়াল টু কত এখানে আমার দেখো তো বি সমান কত আছে যে কোসেক থিটা, তো লিখবে এখানে কোসেক থিটা। আচ্ছা, তো এখন কি আমাকে যেটা দিচ্ছে এখানে কি আমার যেটা দেওয়া আছে যে 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু কত √2 দেওয়া আছে। তো লিখবে যে অতএব দেখো যে 1/a, তাই না? তো লিখবে 1/a প্লাস কত 1/, এই যে বি ইজ ইকুয়াল টু কত √, এই যে 2 দিবি। ওকে, আচ্ছা এখন তুমি এখানে ভ্যালুটা বসিয়ে ফেলো। দেখো এখানে কত আসছে, ভ্যালু বসাও যে 1, দেখো 1 ভাগ না, দেখো তো এখানে কি আছে দ্যাট মিনস কত sec থিটা। তো লিখবে এখানে sec থিটা, ঠিক আছে? দেখো এর ভ্যালু কত sec থিটা প্লাস বি, বলো তো এখানে বি এর ভ্যালু কত, এখানে বি সমান হচ্ছে কত কোসেক থিটা। তো লিখবে এখানে কোসেক থিটা, তাই না? এই যে কোসেক থিটা, তো লিখবে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত √2 দেওয়া আছে না? তো লিখলাম যে বি, দেখো বি কত কোসেক থিটা। এখন বলো, এখন ভালো করে শুনো, তোমাকে যেহেতু এখানে থিটা মানটা বের করতে বলছি, ভালো করে শুনো, মনে রাখবে যখন তোমাকে কোণের মান বের করতে বলবে অর্থাৎ থিটা মান বের করতে বলবে, তখন তুমি এখানে দেখো এখানে যতগুলো অনুপাত থাকবে সাইন কস ট্যান যাই থাকো এনিথিং, বুঝতে পারছো? এখানে যাই থাকো তুমি চেষ্টা করবে এগুলাকে সাইন এবং কজে মানে নিয়ে আসার জন্য, ঠিক আছে? আমি কি বললাম, এখানে যাই থাকবে সাইন কট ট্যান কুসেক যাই থাকবে এনিথিং, ঠিক আছে? তুমি এগুলাকে সাম হাও যেভাবে হোক তুমি এখানে এগুলাকে সাইন এবং কজে আনার চেষ্টা করবে, ঠিক আছে? যদি কজে এবং সাইনে নিয়ে আসতে পারো তখন কি তুমি এখানে ইজিলি এই যেখানে কোণের মানটা বের করে নিয়ে আসতে পারবে। আমার তো মনে থাকবে কি বললাম, সাইনে অথবা কজে যে কোনো একটাতে নিয়ে আসবে। ওকে, আমি ক নাম্বার অঙ্কটি সলভ করেছি তখন তো অবশ্যই বলেছি যে 1/sec থিটা, দেখো 1/sec থিটা ইজ ইকুয়াল টু কত cos থিটা, তাই না? যে 1/sec থিটা ইজ ইকুয়াল টু কত cos থিটা। আশা করি তুমি এগুলো জানো। এখন দেখো তো এখানে কি আছে 1/sec থিটা, তো এটা মানে কত cos থিটা, তাই তো? আবার 1/cosec থিটা, এটা মানে কত sin থিটা, তাই না? তাহলে তুমি কি 1/sec থিটা এর জায়গাতে কোসেক সরি যে তুমি কত 1/, দেখো তুমি 1/sec থিটা এর জায়গাতে কি লিখতে পারবে যে cos থিটা, তাই না? আবার কত 1/cosec থিটা এর জায়গাতে তুমি কি লিখতে পারবে sin থিটা, বুঝতে পারছো? এখন দেখো আমি কিন্তু বলেছি তুমি সাইনে অথবা কজে কনভার্ট করে নিয়ে আসবা। আমার কিন্তু দেখো আমার কিন্তু এটা এখন আসতেছে সাইনে অথবা কজে আসতেছে। তো এখন দেখো তোর লিখবে এখানে যে বা দিবে। এখন বলো 1/sec থিটা দ্যাট মিনস cos থিটা, তো লিখবে এখানে cos থিটা, তার প্লাস এখানে কত আছে 1/cosec থিটা, তো বলো 1/cosec থিটা মানে কত sin থিটা, তো লিখবে এখানে sin থিটা, বুঝতে পারছো? ইজ ইকুয়াল টু কত √, এই যে 2 দিবে। ওকে, আচ্ছা এখন তুমি এখান থেকে যে কোনো একটাকে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাবে। তুমি cos থিটাকে অথবা sin থিটাকে যে কোনো একটাকে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাবে। তাহলে বলো আমি তো এখানে দেখো এখানে কি আছে cos, না আমি ধরো cosকে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব। তো বলো তো এখানে যে কত আসবে যে বা, দেখো তো সাইন, না দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, দেখো √2 মাইনাস কত এই যে cos থিটা, এখানে আছে প্লাসে cos থিটা সমান চিহ্ন পরে গিয়ে কি হবে মাইনাসে cos থিটা। এখন তুমি যেহেতু সাইন, দেখো তুমি সাইনকে কজে নিবা অথবা কসকে সাইনে কনভার্ট করে নিয়ে আসবা। ভালো করে শুনিও, তুমি যেহেতু সাইনকে কজে নিবা অথবা কসকে সাইনে আনবা, এখন তোমাকে এখানে বর্গ করি মানে স্কোয়ার করি তারপর এই যে এটার কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো এখন তুমি কি এই যে এ পাশে স্কোয়ার দাও, আবার কত যে পাশে স্কোয়ার দিয়ে দাও, আর এখানে লিখে দেবে যে বর্গ করি, ঠিক আছে? যে তুমি বর্গ করে এটা নিয়ে আসতেছো, তো লিখে দাও যে বর্গ করি। আশা করি বুঝতে পারছো। তো বলতো এখানে কি এখানে কি থাকবে আমার সাইন স্কোয়ার থিটা, তো লিখবে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু বলতো এখানে কি a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র অবশ্যই অ্যাপ্লাই করা যায়। দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার, তাই না? তো লিখবে এখানে a স্কোয়ার কত √2, তার কত হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2a কত √2 দের, তারপর b, তাই না? b কত এখানে যে cos থিটা প্লাস b স্কোয়ার দ্যাট মিনস কত যে cos স্কোয়ার থিটা, বুঝতে পারছো? আচ্ছা এখন বলো তো আমি কিন্তু বললাম যে তুমি সাইন এবং কস দুইটাকে যে কোনো একটাতে নিয়ে আসবি। বলো এখানে সাইন কটা আছে দেখো,
এখানে কিন্তু কজ বেশি আছে না, দেখো এখানে কি আছে, এখানে কজ আছে, এখানে কি কজ আছে, তাই না, যেহেতু এটা কস থিটা এটাও কস থিটা, আবার এখানে জাস্ট দেখো এই জায়গাতে শুধু কি আছে, সাইন থিটা আছে, বুঝতে পারছো, শুধু এই জায়গাতে সাইন থিটা আছে, এখানে কস থিটা এখানে কস থিটা, তারপর এখানে সংখ্যা কে বেশি আছে, এখানে সংখ্যায় কি অবশ্যই কস থিটা বেশি আছে, যেহেতু সংখ্যায় এখানে কস থিটা বেশি আছে, এখন তুমি সাইনকে কস জায়গায় চেঞ্জ করে দিবে, মনে রাখবে যে সংখ্যায় বেশি থাকবে, দেখো এখানে আছে একটা, এখানে আছে একটা, আর এখানে কি একটা সাইন থিটা আছে, এখানে স্কোয়ার দেওয়ার কোনো দরকার নাই, দেখো এখানে আছে কস থিটা এখানে কস থিটা, তাহলে কি এখন তুমি কসটাকেই মানে এখানে সাইন না, তুমি সাইনকে চেঞ্জ করে দিবে, যে সংখ্যায় কম থাকবে তাকে চেঞ্জ করে দিবে, ঠিক আছে, তো যেহেতু সাইন কম আছে তুমি সাইনটাকে চেঞ্জ করে দাও, তো বলো তো এখানে যে সাইন স্কোয়ার থিটা মানে কত, 1 মাইনাসের এই যে কস স্কোয়ার থিটা, বুঝতে পারছো, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, এখান থেকে কত 2 মাইনাসের 2 রুট ওভার 2, তারপর কত কস থিটা প্লাস এই যে কস স্কোয়ার এই যেখানে লিখবে থিটা, বুঝতে পারছো, আচ্ছা। তাহলে বলো এখন তুমি সবগুলোকে মানে যে সমান চিহ্নে যে কোনো এক পাশে নিয়ে যাবে, এখন তুমি এখানে যা আছে সমান চিহ্ন আগে যা আছে তুমি এটাকে সমান চিহ্ন পরে নিয়ে যাও, তখন এখান থেকে তুমি ইজিলি এখানে থিটা মানটা বের করতে পারবি, তো বলো এখানে কি থাকবে, যে বা দিবে, এখানে থাকবে 0 ইজ ইকুয়াল টু, এখানে কি আছে মাইনাস কস স্কয়ার না, এখানে এসে কি হবে প্লাস এ কস স্কয়ার, বুঝতে পারছো, এখানে আছে মাইনাস কস স্কয়ার, এখানে কি প্লাস এ কস স্কয়ার হবে, এখানে কি আছে প্লাসের 1, এখানে যে কি হবে মাইনাসের 1 হবে, তো লেখো যে 2 মাইনাস কত 2, তাই না, তো লিখবে এখানে 2, দেখো যা আছে তা লিখতেছি, 2 মাইনাস 2 রুট ওভার 2, তারপর কত এই যে কস থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাই না, তো লিখবে এখানে কস স্কয়ার থিটা, এখন এখানে কি আছে মাইনাস কস স্কয়ার থিটা, এখানে কি প্লাসের এই যে কস স্কয়ার থিটা হবে, আর এখানে কি আছে প্লাসের 1, এটা কি মাইনাসের 1 হবে, আশা করি বুঝতে পারছো, আচ্ছা। তো এখন দেখো এই যে এখানে লিখবে, এখন তুমি এই যে এখানে লিখবে যে দেখো যে এখানে বা দাও যে বা, তো বলো তো, আচ্ছা একটু দেখে লিখি যে দেখো এই যে বা দিবে, বলো এখানে কি 0 না, এখানে লিখবে 0 ইজ ইকুয়াল টু, বলো এখানে কি আছে কস স্কয়ার থিটা, এখানে কি আছে কস স্কয়ার থিটা, কয়টা হয়েছে দুইটা, তাই না, তো লিখবে এখানে 2, তারপর কত এই যে কস স্কয়ার থিটা, মনে রাখবে যখন তুমি ইয়াকার লিখবে তখন দেখো এখানে যেটা আমার সর্বোচ্চ পাওয়ার থাকবে, এখানে যেটা সর্বোচ্চ পাওয়ার থাকবে তাকে মানে প্রথমে লিখবে, ঠিক আছে, যেহেতু কস স্কয়ার এটা সর্বোচ্চ পাওয়ার তাকে আগে লিখবে, তারপর কত আছে এখানে মাইনাসের 2, তাই না, তো লিখবে মাইনাসের 2 রুট ওভার 2, তারপর কত এই যে কস থিটা, দেখো তো এখানে কি আছে প্লাসের 2 আছে, এখানে কত মাইনাসে 1, তার 2 থেকে 1 বিয়োগ করতে হবে, তারপর কত প্লাসের এই যে 1 লিখবে, এখানে প্লাসে 1 লিখে দিবে, আশা করি এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে, আচ্ছা। তো বলে এখন কি লিখবে, যে দেখো তো এখানে কিন্তু একটা সূত্র প্রয়োগ করা আছে, দেখো তো এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে দেখো তুমি 2 না, তুমি 2টাকে লিখতে পারবে ধরো রুট ওভার 2, তারপর কত এই যে cos থিটা, তারপর কত এই যে হোল স্কয়ার লিখতে পারবে, দেখো 2 দ্যাট মিনস রুট ওভার 2, বুঝতে পারছো, রুট ওভার 2 cos থিটা তার হোল স্কয়ার, তারপর কত মাইনাস, তাই না, এই যে মাইনাস 2 সূত্রে 2 ইন্টু a কত, দেখো রুট ওভার 2, তারপর কত এই যে cos থিটা, দেখো এই সবটা হচ্ছে আমার a, বুঝতে পারছো, সবটা কি আমার a, তা আমি এই যে এটাকে এই একটা চেঞ্জ করে দিয়েছি, আমি এটাকে এই যে এটার মতো করে চেঞ্জ করে দিয়েছি, বুঝতে পারছো, আচ্ছা। তো বলো এখন বি কত, বি হচ্ছে 1, তাই না, প্লাস বি স্কোয়ার দ্যাট মিনস এই যে 1 স্কোয়ার, আশা করি এতটুকু বুঝতে পারছো, আচ্ছা। তো এখন সমান দিয়ে কত লিখবে এখানে, যে ইজ ইকুয়াল টু কত 0, তাই না, তো লিখবে এখানে 0, ঠিক আছে, আচ্ছা। তো বলো তো এখন এখানে কি এস, দেখো তো এস স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র প্রয়োগ হয়েছে, সূত্র কি a মাইনাস বি, তাই না, এ কত রুট ওভার 2, তারপর হচ্ছে cos থিটা, ঠিক আছে, দেখো এই যেখানে কত cos থিটা রুট ওভার 2 cos থিটা মাইনাস বি, বি কত 1, তারপরে কত হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত 0, ওকে, আচ্ছা। তো বলো তো এখানে কি আছে রুট ওভার 2, তারপর কত এই যে cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে এখানে দেখো তো বা যে cos থিটা, আচ্ছা দেখো তো, আচ্ছা আমি লিখে দিই, এখানে লিখে দেখবো, দেখো যে বা দাও, বলো এখানে কি আছে আমার রুট ওভার 2, তাই না, তো লিখবে রুট ওভার 2, তারপর কত cos থিটা ইজ ইকুয়াল টু কত, এখানে মাইনাস 1, এখানে কি প্লাস 1 হবে, তাহলে বা যে cos থিটা, দেখো cos থিটা ইজ ইকুয়াল টু কত, উপরে 1 আর নিচে কত রুট ওভার 2, বুঝতে পারছো, এখানে কি আছে, এখানে আছে কত রুট ওভার 2 গুণাকার আছে, তো সমান চিহ্ন পরে গিয়ে কি অবশ্যই ভাগ হবে, এখানে আছে গুণাকারে, এখানে কি ভাগ হবে, রুট ওভার 2 ভাগ হয়ে গেছে, এখন আমাকে বলো তো যে, এখন আমাকে বলো যে cos থিটা মানে cos কত মান 1/√2, আশা করি তুমি এগুলো জানো যে cos কত 45 ডিগ্রি মান হচ্ছে কত, এখানে দেখো তোমরা যদি না পারো তাহলে তোমরা ক্যালকুলেটর ইউজ করে এখানে মানটা বের করে নিয়ে আসতে পারবে, এখন বলো এখানে কত আছে
তুমি এখান থেকে কোণের মানটা বের করবে, ঠিক আছে? এখানে কি কজ না, মনে রাখবে যখন তুমি কোণের মান বের করবে, ঠিক আছে, যখন তুমি কোণের মানটা বের করবে তখন তোমরা এই যে শিফট দিবে, ঠিক আছে? ক্যালকুলেটরের মধ্যে তোমরা কি শিফট দিবে, দেখো আশা করি দেখতে পাইতেছো, তোমরা এখানে শিফট, এই যে শিফট বাটনে চাপ দিবে, শিফট দিয়ে এখানে কি আছে কজ না, এখানে যা থাকবে তা লিখবে, কজ না তো কজ লিখবে, এখানে যা তা লিখলাম, তাই তো? তারপর এখানে এই যে এখানে যে মানটা আছে না, এই যে এখানে এখানে যে মানটা আছে ওই মানটা এখানে ইনপুট দিবে। তাহলে এখানে কি লিখবে যে 1, দেখো 1 ভাগ কত আছে এখানে, দেখো তো √2, তাই না? তো লিখবে এখানে √2 দিবে, ঠিক আছে? তারপরে এখানে সমান চাপ দাও, দেখো কত আসে, এই যে এখানে সমান চাপ দাও, কত আসছে, এই যে 45 ডিগ্রি আসছে, যে কজ ইনভার্স 1/√2, দ্যাট মিনস কত 45 ডিগ্রি, ঠিক আছে? তো এখন কি লিখবে যে এখানে আমার যে কস, তো লিখবে যে কস থিটা ইজ ইকুয়াল টু কত, এই যে কস, তাই না, যে কস কত আমার, এই যে কস কত 45 ডিগ্রি। তো বলে এখানে কি কস, এখানে কস চলে যাবে, তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু কত এখানে, এই যে 45 ডিগ্রি। দেখো আমাকে এটাই বের করতে বলছে যে থিটা, দেখো থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা কি আমার সূক্ষ্মগুণ, দ্যাট মিনস 90 থেকে ছোট। এখন বলো আমার এখানে যে মানটা এসেছে এটা কত 45 ডিগ্রি, তো 45 কি অবশ্যই 90 থেকে ছোট, যেহেতু 90 থেকে ছোট এটা কি অবভিয়াসলি সূক্ষ্মগুণ, আমাকে এটা বের করতে বলছে। এখন কি তুমি এই জায়গাতে অ্যান্সারটা লিখে দিবে, ঠিক আছে? এটাই কি যেটার অ্যান্সার, ওকে? তো দেখো একদম ইজি ক্যালকুলেশন, ঠিক আছে? তোমরা যদি মন দিয়ে ক্লাসটা করো আশা করি আমি এখানে যা যা বলেছি যে সিকুটার ক খ গ তোমরা ইজিলি বুঝতে পেরেছো। আমি এখানে একদম ভেঙে ভেঙে সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আশা করি তোমরা গণমানাঙ্কটি বুঝতে পেরেছো। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।